কপাল চায় ঘাড় মটকাইতে, দিল শক্ত। আল্লাহ তাআলা বলেন এরা স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে কারীম বলেন أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজিরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, মহাব্বতের ভাই, খতিবুল উম্মাহ হযরতুল আল্লাহ আব্দুল বাসিত খান দামাত বারাকাতুহুমুল আলিয়া যখন বয়ান করে, এরপরে বয়ান করা আমাদের মতো মানুষের জন্য যে কতটা বিব্রতকর এটা আপনারা বুঝবেন না। আহা, কি এক উপস্থাপনার ঢং আল্লাহ দিচ্ছেন, সুবহানাল্লাহ। আজিব, শুনতেই মনে চায়, শুনতেই মনে চায়। লোকটা বড় কামজুর, অল্পতে সাইডা কাম সাইডা জায়গা। আমি শুয়ে শুয়ে বলতেছিলাম যে কি সুন্দর উপস্থাপনা, কি সুন্দর তিলাওয়াত করে, কি সুন্দর কবিতা আবৃত্তি করে, কি সুন্দর শেয়ার করে, যা বলে তাই মজা লাগে। আল্লাহু আকবার। আল্লাহ জবানে, হায়াতে, ইলমে, আমলে আরো বরকত দান করেন, আমিন। ভাই একটা জরুরি বিষয় উপস্থাপন করেছেন সময়ের প্রেক্ষাপটে। এর বাইরে যাওয়ার সুযোগ আমিও নেই নাই। ভেবেছি ভাই যে কথাগুলো বলেছেন তিনি ফাঁকি দিয়ে আমাদেরকে চলে গেল, আমরা যারা ছোট আছি সেই কাজগুলো একটু সায়া দিই, আসলে গোমরটা কোন জায়গায়, কোত্থেকে এই ঘটনাগুলো ঘটতেছে, এই গোড়ায় একটু হাত দিতে চাই। শুনবেন আপনারা? একটা কথা আগের থেকে বলে নেই, আমার বয়ান বুঝার জন্য শুরু থেকে মনোযোগ লাগবে। শুরু থেকে মনোযোগ না থাকলে শেষে, আগে গড়ার শেষে কিছুই খুঁজে পাইবেন না। শুরুটাও মনোযোগ লাগবে, মাঝখানেও লাগবে, শেষেও লাগবে। ওই গল্পওয়ালাদের মতো যেন না হয়। গল্পওয়ালা মানে দুই দুস্থ বসে বসে বাদাম খায়, একটা কারি সাহেব আর একটা হইল ইতিহাস জানে। তা আপনাদের এই অঞ্চলে এই সিস্টেম আছে কিনা, যেটা বাটপার ওইটা ওই পাশেরটারে গল্পে লাগায় দেয়, তোর দাদা কেমনে মারা গেছে, ওই বোকা যদি বোকা হয় তো দাদা মারা গেছে খালি ওইটা শোনায় না, হসপিটাল থেকে শুরু করে কবরে দিয়ে ওইটা দেয়, বাদাম শেষ হয় কি হয় না, এলাকায় হয়। তো দুই বাটপার বসতে বাদাম খাইছে, একটা কারি সাহেব আর একটা হলো ইতিহাস জানা মানুষ, ঐতিহাসিক ওয়ারিখ। তো কারি সাহেব বলে, দোস্ত তুই তো অনেক ইতিহাস জানোস রে, কোরআনের সবচাইতে চমৎকার ইতিহাস হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প, আহসানুল কসস কোরআন বলেছে। একটু হযরত ইউসুফের কিস্সাটা একটু করা দে ভাই, মনে পড়ছে লম্বা কিস্সা, কোরআনের সবচাইতে বড় কিস্সা এবং ধারাবাহিক কিস্সা, কই যাবে একটু বল না। মনে করছে আরে কিস্সায় লাগায় যে বাদাম শেষ করবে, কিন্তু ইতিহাস যে জানে সে তো ইতিহাসের পুর খাওয়া মানুষ, এইরকম ঘটনা সে জানে, কারবার হইতে পারে। তো সে হযরত ইউসুফ আলাইহিস সালামের কিস্সা বলে কি, ফার্সি যারা বুঝেন তারা বুঝা ফেলবেন শুরুতেই। পীর বুধ প্রসের দাস গুমসুখ বাজিয়াত, এক বুড়া ছিল, ওনার একটা ছেলে ছিল, হারায় গেছিল, আবার ফেরত পাইছে।
কিন্তু আলোচনা ঠিক শেষ। এইবার ঐতিহাসিক কয় তুমিও রেডি হও। দোস্ত আরে কারি আব্দুল নাসির দুনিয়া থেকে বিদায় নিছে, কিন্তু তার সুরে তোর সুরা অশান্তি হতো। হা দারুণ, একটু শোনা না এখন কই দেয় না, আমি তার সংক্ষেপ মারতাম না। কারি সাহেব কি কম বাপ্পার? কারি সাহেব মাসে টান والشمس وضحاها दरमियान में बहुत कुछ है ولا يخاف عقباها والشمس وضحاها মাঝখানে অনেকগুলো হা ولا يخاف عقباها শেষ। আমাদের বয়ান আবার ওই রকম হইলে বুঝবেন না কিছু, মাঝখানেরটাও শোনা লাগবে, আগাও শোনা লাগবে, গোড়াও শোনা লাগবে। আছেন নি আপনারা রেডি? মনোযোগ আছে তো? পরীক্ষা করবো কে কে ঘুমাইছেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, কোন আল্লাহু আকবার। হাত উঠাইতে তাকবীর দেওয়ার লেগে, ঘুমাইলে কি হাত ওঠায় নাকি? আব্দুল বাহাদ খান সাহেবের বয়ানের পর বয়ান করার মুখ থাকে নিয়া এগুলা না করলেও তাদের ঘুমাইবেন। আইসে এতক্ষণে ওয়াজ করতে ভাই অত্যন্ত জরুরি একটা বিষয় আলোচনায় এনেছেন সময়ের প্রেক্ষাপটে। সূরা হামিম আস-সাজদার 2টা আয়াত আমি তিলাওয়াত করেছি, 26-27 আয়াত নাম্বার। আয়াত 2টার মোটামুটি তর্জমা আগে শুনেন, এরপরে কথা। ও যে কথাটা বলার দরকার এটা আগে বলিনি। এই কথাগুলো কিস্সাটা বললাম কি জন্য জানেন? শুরুতে বয়ানের শুরুতে এলোমেলো কিছু কথা আপনাদেরকে শোনাবো, এখান থেকে কতটুকু, ওখান থেকে কতটুকু, ওখান থেকে কতটুকু। আপনি ভাইবেন না এটা কই কই ঘুরে, আমার হুশ আছে আমি কই কই ঘুরতেছি। আমি একটা উদাহরণ দিই তাইলে বুঝবেন। বাড়িতে মেহমান আসছে, বাড়িওয়ালা হোস্ট বলে আমি একটু বাজারে যাই, আপনি আরাম করেন। বলে দূর আরাম করবো কি, আপনার লগে একটু বাজারে যাবো, শীতল বাজারটা একটু দেখে শুনছি বড় বড় মাছ পাওয়া যায়। বাজারে গেছে তো বাড়িওয়ালা মেজবান হোস্ট একবার মাছের দোকানে যায়, একবার গোশতের দোকানে যায়, একবার চাল, একবার ডাল, একবার সবজি, এক এক দোকান থেকে এক এক সদাই কিনে। তো মেহমান বলে কি আরে ভাই তুমি বাজার করবা ভালো কথা, এত দোকানে ঘুরো কেন? তো বাড়িওয়ালা বলে ভাই রে আমি কই কই যাই এটা তোমার বিষয় না, তুমি আমার পিছনে পিছনে থাকো, তোমার বিষয় হলে তুমি দেখবা দস্তরখানে খানা ঠিক আছে কিনা। আমিও আপনাদেরকে এখন নিয়ে বাজারে ঘুরবো, আমি বলবো আমি এখনো বাজারে আছি, বিরক্ত হলেন না। আপনার কাজ হলো আমার পেছনে পেছনে যাওয়া, হারায় গেলে কিন্তু শেষে খানা জুটবে না। আমার পেছনে পেছনে থাকা, আপনি দেখবেন শেষে আমার ভাই যে দস্তরখান বিছাইছে আমি ওই দস্তরখানে আসছি কি আসি নাই আপনি রাষ্ট্রীয় দেখেন। শুরুতে বিরক্ত হয়ে না, আগের থেকে বলে নিলাম। সূরা হামিম আস-সাজদার 2 আয়াত 26 এবং 27 এই 2টা আয়াত আমি তিলাওয়াত করেছি। আয়াতগুলোর মোটামুটি তর্জমা শুনেন আগে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফির তারা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শুনবা না। এক নম্বর কথা। 2 নম্বর ওয়ালগাউ ফীহি, যেখানে কোরআন তিলাওয়াত হবে আলোচনা হবে সেখানে বিশৃঙ্খলা তৈরি করবা কেন? লাআল্লাকুম তাগলিবুন, তাইলে আশা করা যায় তোমরা বিজয়ী হবা। কোরআন চর্চা করতে দিলে তোমাদের পরাজয় অনিবার্য, শয়তান আগের থেকে জানায় দিচ্ছে। আল্লাহ তাআলা শয়তানের বক্তব্যের জবাব দিচ্ছেন।
মালিক বলেন, فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ 27 নম্বর আয়াত। তো আয়াত 3টা পড়ছি না? আল্লাহ বলেন যারা কাফির তাদেরকে আমি অবশ্যই অবশ্যই কঠিন শাস্তি ভোগ করাব এবং তাদের এই অপকর্মের শাস্তি আমি অবশ্যই অবশ্যই কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিব। এই শাস্তি কেন, কাদের জন্য? আল্লাহ বলে ذَلِكَ جَزَاءُ أَعْدَاءِ اللَّهِ النَّارُ لَهُمْ فِيهَا دَارُ الْخُلْدِ جَزَاءً بِمَا كَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ। এই শাস্তি আল্লাহর দুশমনদের শাস্তি, অর্থাৎ জাহান্নাম। সেখানে তারা চিরকাল থাকবে। কেন? কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। এই হচ্ছে আয়াত 3টার মোটামুটি তর্জমা। বিখ্যাত মুফাসসির ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর কুরতুবীর মধ্যে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা এনেছেন। তিনি লেখেন, এই আয়াতগুলো আল্লাহ মক্কার কাফেরদের সম্পর্কে নাযিল করেছেন। বলেন আপনারা কাদের সম্পর্কে? আবার বলেন। আপনাদের সহজে বুঝার জন্য আমার বলাটাও যেন সহজ হয়, এই জন্য এখন থেকে আমরা মক্কার কাফের বলবো না, আমরা বলবো আবু জাহেলদের সম্পর্কে নাযিল হয়েছে। মনে থাকবে কাদের সম্পর্কে? আবু জাহেলদের বক্তব্য ছিল 2টা। কয়টা? 1 নম্বর, এই কোরআন শুনবা না। 2 নম্বর, কাউকে শুনতেও দিবা না, হট্টগোল তৈরি করবা। বক্তব্য কয়টা? দোস্ত, মূলত এই বক্তব্য কাফিরদের না, আবু জাহেলদের না। কাদের? মূলত এই বক্তব্য হচ্ছে শয়তানের। শয়তান আবু জাহেলদেরকে দিয়া এই বক্তব্য দেওয়াইছে। কেন? কেন? কারণ শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এটা কোরআনে আসছে, শয়তানের চ্যালেঞ্জ, সূরা আরাফ আয়াত 16-17। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। 16টা বললাম, 17 পরে আসছে। শয়তানের টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। বলে আমি বসে যাবো সিরাতে মুস্তাকিমে, আপনার কাছে আপনার বান্দাকে আসতে দিব না। শয়তানের চ্যালেঞ্জ এটা। বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা, এটাই হচ্ছে শয়তানের চূড়ান্ত টার্গেট। 1 নম্বর কথা, এটা মাথায় ঢুকান আগে, সেটিং দেন, ফলাফল পরে আসবে। 1 নম্বর কথা মনে রাখেন, শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। মনে থাকবে, এটার প্রক্রিয়া কি? বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন কিভাবে করবে শয়তান? রাস্তা কি? চলেন এটা বুঝার জন্য সূরা রহমান একটু ঘুরে আসি। আল্লাহ কি বলেন দেখেন। সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু শুনেন। 1 নম্বর, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। তর্জমা শুনেন। রহমান আল্লাহ, যিনি কোরআন শিখালেন। খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। কয় আয়াত? খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। আয়াতগুলোর সিরিয়াল লক্ষ্য করেন। রহমান আল্লাহ, যিনি মানুষ সৃষ্টি করেন, যিনি কোরআন শিক্ষা দিলেন।
3 নম্বর আয়াত, যিনি মানুষ সৃষ্টি করলেন। এইবার আমাকে জবাব দেয়, আমি আর আপনি কোরআন আগে শিখছি না আগে দুনিয়ায় আসছি? আমাদের সৃষ্টি আগে না কোরআন শিক্ষা আগে? আমাদের ক্ষেত্রে মানুষ আগে, তারপর আমি কোরআন শিখছি, তাই না? অথচ আল্লাহ সিরিয়ালে আগে আনলেন কোরআন শিক্ষার ব্যাপার, আল্লামাল কোরআন। 2 নম্বর দিলেন খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করছি। সিরিয়াল আমাদের বুঝ মতো আকৃষ্ট হয়েছে কিনা? কেন হইল? মুফাসসিরিন কিরাম এর অনেক ব্যাখ্যা দিয়েছে। আমি 2টা ব্যাখ্যা দিব, সময় কম বলতে আমি খুব ক্লান্ত, পরিশ্রান্ত। লম্বা সফর করে ঢাকায় আসছি বিকালে, সেই দিনাজপুর থেকে এসেই 3টা কাজ করছি, নামাজ পড়ছি, খাইছি। ও 2 কাজ দেখা যায়, নামাজ পড়ছি আর খাইছি, খাইয়া আবার বের হয়ে গেছে আপনাদের উদ্দেশ্যে। এগুলো হাল, তাও গত 2 রাতের ঘুম নাই, এই অবস্থায় বসছি। এর মধ্যে এই জায়গায় এসে 3টিও আরেকটা বিপদ হলো, আব্দুল বাদ খান সাহেব পরে বসছে। এটা হলো 3 নম্বর বিপদ। 4 নম্বর বাইকটাতে খারাপ লাগে, বলুন না থাকে, আমি খারাপ, আমার গলা ভাঙ্গা মাইকে কি আসে যায় না, কেমন কেমন জানি আওয়াজটা। সংসার যদি জামাইও তেজ হয়, বউ তেজ হয়, তো সংসার ঠিক না, একটা একটু নরম হইতে হয়। বয়ান করতে গেলে আমার তো গলা ভাঙ্গা আজীব, কোন জায়গায় যে যায় দিই মাইকও নষ্ট গেছে, জামাই বউ দৌড়ে এসেছে, সংসার ঠিক না, ভালো বয়ান হবে না। দোয়া করে আয়াতের এই সিরিয়াল হইল কেন? আগে কোরআন শিক্ষা, পরে মানুষ সৃষ্টি, অথচ ঘটনা হইল উল্টা। আরে প্রশ্ন বুঝে আসছেনি? তা আমি 2টা জবাব দিব ইনশাআল্লাহ। একটা দিব আলোচনাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, আর একটা দিব বোঝানোর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাচ্ছেন, বান্দা আমি তোমারই আগে বানাইছি, এরপরে কোরআন শিখাইছি, ওইটাই ঠিক। তাহলে 8 পিস করলেন কেন? 8 পিস করছি এই জন্যে তোমারে বুঝাইতে চাই যে তুমি দেখতে মানুষ, কিন্তু যদি আগে কোরআন শিক্ষায় শিক্ষিত না হও, তাহলে দেখতে মানুষ, হাত পাও সবই আছে, কিন্তু আসলে তুমি মানুষ না। একটা উদাহরণ শুনেন, তাহলে আরো বুঝবেন। যুগের আবু লাহাবের বেটি বউ, এই যুগের আবু লাহাবের বউ তাসলিমা আছে, নাম একটাই, মানুষ পাল্টায়, কারণ নাইলে সূরা লাহাব তো মানসুখ হয়ে যাইব। আপনি কইবেন আবু লাহাবের বউ তো এখন নাই, এটি করে লাভ কি? আবু লাহাবের বউ নাই, আবু লাহাবের বউয়ের চরিত্রের লোক কিয়ামত পর্যন্ত আসবে, সূরা লাহাব তাদের উপর ফিট হবে। কোরআনের মাওরিদ খাস, হুজুর আমরে পড়াইছে, মাওরিদ খাস হুকুমা ব্যক্তির উপর নাজিল হয়, ব্যক্তি সম্পর্কে নাজিল হয়, কিন্তু বিধানটা কিয়ামত পর্যন্ত চলবে। ওই তাসলিমা নাসরিনের একটা বই ছিল, সেই বইয়ের মধ্যে সে লিখেছিল, এই পেট আমার পেটের মধ্যে আমি সন্তান কার থেকে নেব, এটা আমার ইচ্ছা, সমাজ বা ধর্মের কিছু বলার নাই। আপনারা তো নাউজুবিল্লাহ কইছেন, আমি তো বেটি ঠিকই গেছি। বেটির এই বক্তব্যের কারণে আল্লাহর কোরআনের সিরিয়াল বুঝে আসছে। কেন? ওই যে আল্লাহ বলছে কোরআনী শিক্ষায় শিক্ষিত না হইলে তুই মানুষ না, তাসলিমা কর, ওইটাই কথা। কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। তাসলিমা বুঝাই দিচ্ছে আল্লাহর কথাই ঠিক, আমি দেখতে মানুষ, আসলে মানুষ না, আমি কুত্তি। কথা বুঝে আসছিনি? এক ব্যাখ্যা বোঝানোর জন্য বললাম, এটা আমার আলোচনাকে আগায় নেওয়ার জন্য এই ব্যাখ্যা কাজে লাগবে না। যেটা কাজে লাগবে ওইটা শুনেন। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। উপরে রহমান, মাঝখানে কোরআন, নিচে ইনসান। আল্লাহ বলেন বান্দারে আমি রহমান উপরে, তুমি ইনসান নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে কাজ হবে না, রাস্তা একটাই,
রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআনকে ঢুকায়া দাও। এই খবর শয়তানের আসেনি, কয় নাই। আর শয়তান আমার আপনার চেয়ে বেশি খবর রাখে। মানুষ স্লোগান দেখো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান গাদা, এরা হুঁশিয়ার, তুমি ঘুমাইছ। এরা তো হুঁশিয়ারি, তোমার খাইয়া শেষ করে ফেলাইতেছে, তুমি হ্যাঁ হুঁশিয়ার। তুমি হুঁশিয়ার তোমাকে, ওরা ঠিকই হুঁশিয়ার। শয়তানের এই খবর আছে। শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। শয়তান পদ্ধতি পায় গেছে, বলে কি, বান্দাকে কোরআন থেকে দূরে সরাও, বান্দা রহমান থেকে দূরে সরাও। কথা বুঝে আসতেছি না? কিন্তু শয়তান বড় বাটপার না চালাক? কথা বলে, বাটপার আর চালাক এক জিনিস না। শয়তান বড় বাটপার। বাটপার কোনদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না। ওই আপনাকে কয়টা পর্যন্ত তাহলে আর একটু বুঝাই বুঝাই আগে আপনারা আছে কষ্ট হয় না? জানেন, আরে আমার কষ্ট আপনাকে কষ্ট না। কোন দুনিয়ায় আইলেন রে ভাই? খাওয়াইতে তো ভালোই, কিন্তু এনে তো জুলুম জুলুম। শয়তান বড় বাটপার, কোনদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা। একটা উদাহরণ শোনাই। একজন গেছে বুড়ার বাড়িতে চুরি করতে। কার বাড়িতে? বুড়ারা আবার রাগ হয়েন না, জানগো বাড়িতে বাড়াইলেন চোরারে। কারণ চোরারা আজকাল জোয়াঙ্গ বাড়িতে চুরি করতে যায় না। কেন? যেই বাড়িতে যায় যায় দেয় পোলায় ফেসবুক চালায়, সারে ঘুমায়। আরে কথা কো, কত আইব না কে গেছে বুড়ার বাড়িতে চুরি করতে। চোরে জানে না বুড়ারও যে ফেসবুক চালায়। কিন্তু বুড়ার ফেসবুক আমার তোমার আমার মতো টিপা টিপি না। বুড়ার ফেসবুক হলো ফান চালায়। এক একজনের ফেসবুক আলাদা আলাদা। কম্বল গায়ে দিয়ে বুড়াই ফেসবুক চালায়, মানে ফান চালায়, ঘুমায় না বুড়া কালে। চোরাই যখন ঢুকছে বুড়াইটার পাইছে, ঘরে কেউ ঢুকছে। চোরাই সুন্দর করে সব গাঁটটি গুটি গোল কইরা নিয়ে উঠানে নিয়ে রাখছে বাইরে। সব ঠিকঠাক করে গাঁটিটা দৌড় মারবো, চাষাই যাই আস্তে করে খপ করে ধরছে। ঘরের ভিতরে কিছু কয় না, কারণ ঘরের ভিতরে ধরলে কিরে করে যাইবো, আওয়াজ মানুষের শুনবো না। তো উঠানে যায় চিৎকার দিয়ে আশেপাশে দাঁতি যা কাকা সব দৌড়ে আইব। চাষায় তো চালাক কম না। বলাবেন ঘুরা করে মনে করে ব্যাক কল, দাদা তোর দাদাই যদি ব্যাক কল হয় তোর বাপ হইলো কেমনে রে? সে বুঝাইব এই রহস্য। চাষায় যায় একদম খাপ করে ধরছে। চোর তো ডিজিটাল। আগেরকার দিনের চোরারা খালি গায়ে যাইতো, তেল তুল বাইকা দললে কুট করে বেরিয়ে যায়। এখনকার চোরারা মাথায় তেল নিয়ে আসে, ঠান্ডা রাখে মাথা, বুদ্ধি করে বের হয়। যেই চোরারে ধরছে চোরে লড়ে চলে না, একদম সোজা চাচার দিকে তাকায় রয়েছে। চাচা ব্যাক করে গেছে, কোন চোর ধরলাম এটা? কিনা আমার দিকে তাকায় রয়েছিস কেন? কই যে চুরি করতে আসলাম? কি সমস্যা? আপনার চেহারাটা পুরো আমার আব্বার মতো। আর চাচার পোড়া থাকে বিদেশ। কতদিন আব্বা এই নাম শুনে না, ডাক শুনে না, চোরের মুখে শুনি না, মনটা গেছে কইলা। তারপরে একটা ভাব রয়েছে, চুরি করতে আসিস কেন? ওইটা তো চিন্তা করতো। আমার থানায় চাচারে টানে, চল একটু হাইটা করে শুরু কিরে শীতে আমি শেষ, কিন্তু ডরটা এমন না, পুলিশে হাজতে ফালায় রাখবো, শীতের মধ্যে আমি মরি যাবো। ওই শীতের মধ্যে তুই কাপড় ছাড়া, শীতের কাপড় ছাড়াইছিস কেন? বাজার, আমি কি শীতের কাপড় ছাড়াইছিলাম? আমি তো কাপড় নিয়ে আসছিলাম। চাদরটারে আপনার ঘরে রাখছি, মনে করছি গাছটিটা রেখে চাদরটা আনতে যাবো, এর মধ্যে তো আপনি ধরলেন। তো এখন যদি একটু সুযোগ দেন আমি চাদরটা লই, আপনি একটু দাঁড়ান। সময় যায়, চোর তো আসে না। কে পাস না লাগতে জ্বালা, খবর নাই। অনেকক্ষণ পর চাচা ঘরে যায়, চোরাও নাই, গাছটিও নাই, ঘরে কম্বলটা ছিল ওটা লেগে থাকে। চাচাই ঘরে তুই আবার আবি, ওই গাছটি উড়ানেরটা তো রয়ে গেছে, তুই আবার আবি। ঠিকই বহুদিন পর চোর আবার আসছে।
তাতে শুয়ে শুয়ে ফেসবুক চাবায় নাকি? ফেসবুক চাবায়, শব্দ ঠিক করে বলছে। তো চোর যখন ঢুকছে চাচা টের পাইছে, একটি আবার আইসস না। এইবার আব্বা মতো না, আব্বা বললো ধরে ছাড়বো না, যা করে আল্লাহ। ঠিকই আগের মতো খপ করে ধরছে চাচা বাইরে যাইয়া। এইবার আর চোর আগের মতো চুপচাপ না, চাচারে ধরে টানে। কি সমস্যা? আমারে থানায় দেন। থানায় দেবো মানে চুরি করতে আসিস যে আগে একবার আমার ফাঁকি দিছিস, ওইটাই তো চিন্তা করতেছি। আমার মতো বেঈমানদের থানায় দেন। আপনি দয়া করে ছেড়ে দিচ্ছেন, ঘরে যায় বিদেশি কম্বল না দেখা লোক সামলাইতে পারি নাই বাবা, আমার থানায় দেন। চল কিছু দূর হাইটে উফ, কিরে কি সমস্যা? পায়ে কাটা ঢুকছে। তুই জুতা ছাড়াইছিস কেন? আমি কি জুতা ছাড়াইছিলাম? কই জুতা তোর? ঘরে রাখছি, চটচট আওয়াজ হয়, খুললে রাখছি, মনে করছি গাছিলা রাইকা জুতা আনতে যাবো। তুমি আমার ব্যাগ করবাইবা, আবার জুতা আনতে যাবে পালাইবা, রাস্তা করলা, এটা আমি বেশি মনে করুন না। তো কি করবি? আমি দাঁড়াই, আপনার মায়ের লাগে, আপনি জুতা রয়ে যান, হয়তো খারাপ চোরে খাল করাইয়া টাকায় গেছে জুতা আনতে। হায় খোদা, আয়া দেহে চোরা অনেক গাছিও নাই। এর দোস্ত তোমাদেরকে হাসানোর জন্য এই গল্প শোনাচ্ছি না। একটা শিশকে চোর সে পর্যন্ত গৃহস্থকে ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করে নাই। একবার নিজে গেছে, একবার চাতারে পাঠাইছে। শয়তান তোমাকে আমাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে একই পদ্ধতি গ্রহণ করবে, এটা তুমি কিভাবে কল্পনা করো? কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য যুগে যুগে শয়তানের চক্রান্ত চেঞ্জ হয়েছে। সময়ের একজন আলেম হিসাবে আপনাদের চোখে একটু আঙ্গুল দিয়ে দেখায় দিতে চাই, এই যুগের শয়তান ওই আবু জাহেলদের কথা কিভাবে বাস্তবায়ন করছে, একটু দেখায় না দিলে ধোকায় তো পড়ে যাবে। 2 নম্বর কথা, শয়তান বাটপার কোনদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না। শয়তান নিজে ওটা আল্লাহকে বলেছে, আল্লাহ আমি আপনার বান্দাদেরকে এক পদ্ধতিতে ধোকা দেব না। সূরা আরাফ আয়াত 17 আগে রেখে আসছিলাম, তরজমা করি নাই। শয়তান বলে, ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আল্লাহ আমি আপনার বান্দারের সামনে দিয়া ধোকা দিব, পেছন থেকে ধোকা দিব, ডান থেকে ধোকা দিব, বাম থেকে ধোকা দিব। কয়টা দিক হইল? বলেন বলেন। মুফাসসিরিন কেরাম বলেন, বুঝা গেল শয়তান কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করে তোমারে ধোকা দিবে। কমপক্ষে কয় পদ্ধতি? আল্লাহ বলেন, এরে বান্দা, এই আমার বান্দা তো করে একটু উদাহরণ দিয়া দেখাই দেখ, তোর বাবা মারেও শয়তান ধোকা দেওয়ার ক্ষেত্রে পদ্ধতি গ্রহণ করছিল কয়টা? বলেন কয়টা? ঠিক 2 আয়াত পর, সূরা আরাফ ঠিক 2 আয়াত পর 20-21 নম্বর আয়াতে রব্বে কারীম উদাহরণ দিয়ে আমাদেরকে কি সুন্দর করে বুঝাইয়া দিয়েছেন। ওরে আমার ভাই, আল্লাহ কি সুন্দর করে বুঝাইয়া দিয়েছেন, দেখ তোর বাবা মারে ধোকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান এক পদ্ধতি গ্রহণ করে নাই। কয়টা গ্রহণ করছে? কয়টা? বলেন না। মালিক বলেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। পদ্ধতি কয়টা বলেন? আমি আয়াতগুলো তরজমা করব না, শুধু পদ্ধতিগুলো দেখায় দেই। শয়তান 1 নম্বর পদ্ধতিতে আয়েশা ধোঁকা দিল আমার বাবা মাকে। আয়েশা কি বলে? মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারা, ফল কেন খান না? জিজ্ঞেস করে, ফল কেন খান না? আল্লাহ মানা করছে। আরে খোদা, আল্লাহর কথা তো বুঝেন নাই। মৌলভী ছোট্ট বাচ্চাদেরকে বলি, আপনারা বাইন করেন না, পোলা বাইন কোরআনের ভিতরে ঢুক, যার কি মজা।
শব্দের একদম কোরআন ভিতর থেকে তর্জমা বাইর করে কোরআন বুঝবা, মজা লাগবে। ফল কেন খান না? আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ কেন নিষেধ করছেন বুঝেন নাই আপনারা? তুমি কি বুঝছো? বলে মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারা, আশ-শাজারা মারিফা, নির্দিষ্ট। আল্লাহ নির্দিষ্ট গাছের ফল খাইতে নিষেধ করছেন। আওয়াম বুঝেন এইবার। ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ, আল্লাহ নিষেধ করছেন কাঁঠাল খাইবা না। শয়তান এসে জিজ্ঞেস করে কাঁঠাল কেন খান না? তো আল্লাহ নিষেধ করছেন। কাহারে খোদা, আল্লাহ 1 নম্বর গাছের কাঁঠাল খাইতে মানা করছে, আর সাধারণ নির্দিষ্ট। আল্লাহ আরো 9টা যা আছে ওটা তো মানা করে নাই। কাজী কোরআনের তাফসীর, আল্লাহর বক্তব্যের ব্যাখ্যা সর্বপ্রথম কে দিছে? কথা বলে না? মুফাসসির হুজুরের নাম কি? বলেন বলেন, আর সবাই মুফাসসির হুজুরের নাম কি? কাজী নামের শুরুতে মুফাসসির আর আল্লামা আর এরকম 4তলা টুপি আর হাবাকাবা দিকে কাটতে হয়ে না। সর্বপ্রথম তাফসীর করছে কে? তাও কার সামনে? নবীর সামনে। হযরত আদম নবী, নবীর সামনে তাফসীর করতেছে কে? নবীর সামনে আল্লাহর বক্তব্য বুঝাইতেছে কে? আপনি কি ভাবছেন এই ধারা শেষ হয়ে গেছে? এই ধারা শেষ হয় নাই। ওই শুরুতে শয়তান নবীর সামনে মালিকের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে। আজকের দুনিয়ায় শয়তানের দোসররা নবীর ওয়ারিসদের সামনে শরীয়তের ব্যাখ্যা দেয়। কোরআনের কথা। শয়তান যখন দেখলো 1 নম্বর ধোকায় কাজ হয় নাই, শয়তানের সিস্টেম এটা, একটার পেছনে কখনো লেগে থাকে না, একটা ব্যর্থ আরেকটা দিয়া শুরু করে। যেই দেখলো কোরআনের এই ব্যাখ্যার পেজ দিয়া শয়তান আদমকে ধোকা দিতে পারে নাই, দিয়া দিছে 2 নাম্বারটা কি? ইল্লা আন তাকুনা মালাকাইন। আরে ফল খান না কেন? আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ কেন নিষেধ করছেন বুঝেন নাই তো? কেন? ওই ফল খাইলে ফিরিস্তা হয়ে যাবেন, সম্মান বেড়ে যাবে, আল্লাহ চায় না। দেখছেন নি? ওই ধোকা এখনো চলে কি চলে না? কেমনে চলে? তো বুঝেন, একটু বুঝেন, একটু বুঝেন এটা কেমনে ধোকা হইল। আগে ওইটা বুঝেন, তারপরে সময় ধোকা বুঝেন। কোরআনকে সময় দিয়ে বুঝেন। কোরআন শুধু নবী যুগের জন্য নাযিল হয় নাই, কিয়ামত পর্যন্ত আসমানি কিতাব। কারণ সময় কাজেই সময় দিয়ে কোরআনকে বুঝতে হবে। শয়তানের ধোকাটা কি ছিল আগে ওইটা বুঝেন। শয়তান বলে আল্লাহ চাইছেন আপনি যেন নবী ফেরেশতা না হন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আমরা একটা কিতাব আছে আমাদের সহিহ আকায়েদ, আমরা পড়েছি সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার, বলেন না? এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এখানে আরেকটা কথা একটু বলে নিই, আমার খুব খোঁচায় এগুলা, না বললে অস্থির লাগে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীরা মাসুম, কিন্তু আমাদের কোন কোন অতীতের এবং বর্তমানের সাধু নিজে নিজে তাফসীর করে আকাবি আসলাফের তরিকা বাদ দিয়া। তারা হযরত আদমের ভুল ধরছেন, হযরত মূসার ভুল ধরছেন, আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভুল ধরছেন। আসলে এরকম পাবলিক আদম ভুল করছেন, আল্লাহর হুকুম অমান্য করছেন। আল্লাহ কোরআনে কইছে ওয়াসা আদম রাব্বাহু ফাগাওয়া, আল্লাহ আদমের নাফরমানি করছেন। কি তর্জমা করে সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম অমান্য করছেন কিন্তু গুনাহ করেন নাই। আল্লাহর হুকুম অমান্য হইলেই যে গুনাহ হয় ব্যাপারটা এমন না। কি বলে নতুন মৌলবী? হ্যাঁ, রোজা রেখা খাওয়া নিষেধ, এটা আল্লাহর হুকুম কিনা? কথা বলেন না। পান করা নিষেধ, আল্লাহর হুকুম কিনা? যদি কেউ ভুলে খায় ফেলে গুনাহ হবে, রোজা ভাঙবে। তো হুকুম অমান্য করছে, গুনাহ হইল না কেন? হুকুম অমান্য করছে কিন্তু ইচ্ছা করে করে নাই, এটা গুনাহ না। আদম আল্লাহর হুকুম অমান্য করছেন কিন্তু গুনাহ করেন নাই, কেন? ভুল করে করছেন। ভুল যে করছে, ভুল কইরা আপনি কি আদমের দিল খুলে দেখছেন? তুই খুলে দেখছ? আদম ইচ্ছা করে করছে, তুই খুলে দেখছ? আমিও দেখি নাই, তুইও দেখাস নাই। আদমের দিলের খবর যে আল্লাহ জানেন, সে আল্লাহ জানাইয়া দিচ্ছেন ফানাসিয়া আদম ওয়া লাম নাজিদ লাহু আজমা।
আমি আদম ইচ্ছা করে করছে এমনটা পাই নাই, সে ভুলই করছে। কে বলতেছে? এই মাতগুলি করার কি? খেয়াল করেন, যারা নবীদের ভুল ধরে, অথচ আল্লাহ তাআলা নবীদের নিচের মর্যাদা ফেরেশতা, তাদের সম্পর্কে আল্লাহ বলতেছে সূরা আত-তাহরীম আয়াত 6, লা ইয়াসুনা আল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা আল্লাহ যা হুকুম করেন তাই মানেন, আল্লাহর হুকুম অমান্য করার সামর্থ্য সাধ্য তাদের নাই। নবীদের নিচের মর্যাদা সম্পর্কে আল্লাহ বলতেছেন তারা আল্লাহর হুকুম অমান্য করে না, গুনাহ করে না। তুমি কোন জায়গার মানুষ হইছো যে নবীদের ভুল ধরতে আসছো? আচ্ছা, সেটা অন্য কথা, মাঝখানে ঢুকে গেছে, মনে আসছে হঠাৎ করে। হযরত আদম আলাইহিস সালামকে শয়তান ধোঁকা কি দিল? ধোঁকা দিল নবী হচ্ছে ফেরেশতার চেয়ে উঁচু মর্যাদা। আল্লাহ তো হযরত আদমকে উঁচু মর্যাদায় অধিষ্ঠিত করেছে। হযরত আদম ফল খায়া তার চেয়ে নিচের মর্যাদায় যাবেন কোন দুঃখে? ধোঁকাটা কি দিতে খেয়াল করছে? সেই ধোঁকা এখন আমাদের মাদ্রাসাওয়ালাদেরকে দেওয়া হচ্ছে। মাদ্রাসার ছাত্ররা হীনমন্যতায় ভোগবে না। বর্তমান সময়ে একটা আওয়াজ উঠছে, কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাস সংস্কার করা দরকার। বলে সংস্কার করে কি ঢুকাবে? বলে ইংরেজি ঢুকাও, বিজ্ঞান ঢুকাও, যা আছে সব ঢুকাও। কেন? একজন আলেম ডাক্তার হয়ে বাইর হইব, একজন আলেম ইঞ্জিনিয়ার হয়ে বাইর হইব। বাপরে বাপ, কত মায়া আমাদের জন্য! সুবহানাল্লাহ। এটা শয়তানের সেই আদিকালের ধোঁকা নতুন মোড়কে আমাদেরকে দেওয়া হচ্ছে। কেন? আরে কারণ আমি কোরআনের শিক্ষক, কোরআনের ছাত্র। আল্লাহ আমাকে সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। আমি তার চেয়ে নিচের মর্যাদার ডাক্তার হতে যাবো কোন দুঃখে? ইঞ্জিনিয়ার হতে যাবো কোন দুঃখে? শয়তান চাইছে আদমকে ফেরেশতা বানাইতে, এরা চায় আলিমকে ইঞ্জিনিয়ার বানাইতে। বিষয় একটাই, মোড়ক চেঞ্জ। শয়তান যখন দেখলো 2 নাম্বার ধোঁকায় কাজ হয় নাই, এইবার মারছে 3 নাম্বার, আও তাকুনা মিনাল খালিদিন। কাহারে গোমরটা বইলা দিয়ে আপনারে বলে কি গোমর? ফলটা খাইলে জান্নাতে স্থায়ী ভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, খান। এখানে আবার কি ধোঁকা? এখানে আল্লাহর মর্জির খেলাফ বক্তব্য। কারণ আল্লাহ তোমার হাওয়াকে জান্নাতে স্থায়ী ভাবে থাকার জন্য বানানি নাই। আল্লাহ বানাইছেন, কই পাঠাবেন? আরে বলেন না কথা। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি প্রতিনিধি পাঠাবো কোথায়? কোথায়? হ্যাঁ, আপনাদের প্রশ্ন জাগতে পারে, যদি দুনিয়ায় পাঠায় তো মাঝখান দিয়ে এত ভেজাল লাগানোর জন্য আবার জান্নাতে পাঠাইছে কি জানলে? জান্নাতে পাঠানোর কারণে তো এত গন্ডগোল লেগে গেল না? কথা কয় ভেজাল লাগে, একটু ছুটাইয়া দিব হালকা। হ্যাঁ, আদম আলাইহিস সালাম আর মা হাওয়াকে দুনিয়ায় পাঠানোর জন্য বানানো সত্ত্বেও মাঝখানে আবার জান্নাতে আল্লাহ কি জন্য পাঠাইছেন শুনবেন একটু সংক্ষেপে? হ্যাঁ, কোন দিকে যাবো? একদিকে গেলে আরেকদিকে যাবো। সূরা তাওবা আয়াত 111। আল্লাহ আমার আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাত কিনতে কে কে রাজি? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, মারহাবা। আপনার তাসনা আয় নিবেন, আপনি একটু হেদায়া পড়ে, হেদায়া মাসালা। আমি তো কিতাবের মানুষ, আমি বক্তা না ভাই, এজন্য খালি কিতাবে ঢুকি। বেচা কেনার জন্য মুতাবাকের কিছু শর্ত আছে। এর মধ্যে একটা শর্ত হইল মালটা মকদুর তাসলিম, হস্তান্তর যোগ্য হইতে হয়। আকাশে একটা কাউয়া উড়ে যা আছে, হুজুরে সহজ সরল পাই, এখন হুজুর 100 টাকা দেন তো। হুজুর মনে করছে কবজা হাতে না, বিনীত সওয়াল লগে লগে বের করে দিছে। হুজুর ওই যে কাউয়াটা উড়ে যা আছে, এটা চলে না, হইব বেচা কিনা? কেন? ওই মাল হস্তান্তর যোগ্য না। বেচা কেনার জন্য হস্তান্তর যোগ্য হওয়া শর্ত। আরেকটা শর্ত হচ্ছে মাল দেখতে হয়, পানির নিচে মাছ বেচা যাবে না, কুলের মধ্যে ফল বেচা যাবে না, বাতি হওয়ার পর তারপরে বেচতে হবে। কাঁচা থাকলেও বেচা যাবে না। কেন? ঝুল এখনো এটা বাড়ে নাই, বাড়বে, পচে না বাঁচে বোঝা যায় না, বলা যায় না। এই অস্পষ্ট জিনিস বেচা কেনা জায়েজ নাই।
আপনি যে আমি জান্নাত কেনার জন্য হাত তুললেন খুব খুশি খুশি, জান্নাত দেখছেন নি আপনারা? না দেখে কেনার জন্য রেডি। এই জন্যই তো নাস্তিক মোরতাদরা বলে আমরা বলে অন্ধবিশ্বাসী, না দেখে বিশ্বাস করছি। আমরা অন্ধবিশ্বাসী না বুঝাসি না? কই জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেলেন। মজা রাখেন রাখেন, না বুঝ আন্তাজি কথা কইেন না। আপনাদের এলাকায় মাইয়া করে বিয়ে দেওয়ার সময় শ্বশুর বাড়ি দেখার জন্য মাইয়া নিজে যায় না বাপ মা যায়? না, মাইয়া দুই রকমের, একটা হলো মা বাবার বাধ্য সন্তান, আরেকটা হলো অবাধ্য সন্তান। যদি বাধ্য সন্তান হয় এর সামনে বিয়ের আলোচনা করলে দূরে আরেক ঘরে যায় ভাবিরে পাড়ায় দেবো, আব্বা আম্মারে কর, এর তো যা মনে চায় তাই করতে, আমি এগুলো শুনতে রাজি না। আর মাইয়া যদি হয় শাহবাগের স্লোগান করলো, ওই বেটি গুলো আমার পরীক্ষা করে দেখতেই কথা কয় না। আমি জিজ্ঞেস করি আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? বাধ্য সন্তান। তাইলে বুঝেন আল্লাহ তোমার হাওয়াকে ডাইরেক্ট দুনিয়ায় না পাঠাইয়া জান্নাত থেকে কেন ঘুরে আনছে, যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদরা কথা বলতে না পারে যে আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছি, না আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই। আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখা করছেন। মানে বাজারে ঘুরতেছি, কই মনে আছে নাকি? চলেন দস্তরখানে করে যাবো না ইনশাল্লাহ, ধরেন না। আমি আমার হুশ আছে, মানুষ দুর্বল, হুশ আছে। শয়তান যখন দেখলো 3 নম্বর ধোকায় কাজ হয় নাই, ধোকা কয়টা দেবো বলেছিল? এইবার মাসটা আসল না, কোনটা কঠিন? আসলটা কি? ধর্ম ব্যবসায়ী হয়ে গেছে শয়তান। কি কি হয়েছে? ধর্ম ব্যবসায়ী বুঝে? যারা সবসময় টুপি দাঁড়িয়ে রাখে এদেরকে ধর্ম ব্যবসায়ী বলে না। এরা তো এটাই ছোটকাল থেকেই রাখছে, যে স্বার্থের জন্য টুপি লাগায়, যে স্বার্থের জন্য হাতে টুপি লাগায়, ওই হলো ধর্ম ব্যবসায়ী। শিখছে কার থেকে? কথা তো বলেন, শিখছে কার থেকে? শয়তান যখন দেখলো 3টা ধোকায় কাজ হয় নাই, শয়তান কোন মুসলমান সরল বিশ্বাসী আল্লাহ বিশ্বাস করেন মুসলমান, এর ধোকা দেওয়ার জন্য আমাকে ধর্মের লেবাস করতে হবে, টুপি লাগাইতে হবে, ঘুমটা দিতে হবে, হাতে তসবি লাগাইতে হবে। শয়তান যায় আর তোমার হাওয়ার সামনে এবার হুজুর হয়ে বসে গেছে। বলে কেমনে? যায় কয় ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খেয়ে কইলাম আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। আমেরিকা তার বন্ধু হয়, তার শত্রু লাগে না। পাশের তার কথা নাই কইলাম। এরা কেমন বন্ধু শুনবেন একটু? ওই যে দেয় একটু দিলে মনে করে আর কি বন্ধু। সুবহানাল্লাহ। হযরত মুফতি আমিন রাহমাতুল্লাহি আলাইহি এরা যে কেমন বন্ধু একটা গল্প শোনাইতেন, শুনবেন আপনারা? তো আসল জায়গা তো হয়ে গেছে আমার বহুত দূরে। থাক, আমি বলে যাই। এক পিসা একজনের সুরত দেখছে, দরবেশ দরবেশ হইয়া হুজুরের কাছে আসছে। ওইটা আসলে দরবেশ ছিল না, ওইটা ছিল ধরে বেশ। কি ছিল? কি ছিল? কিন্তু পিসাব সরল সোজা মানুষ, পিসাব মনে করছে দরবেশ। আমার মতো এরকম হুজুর সাথে হুজুর তো দেখে মন জয় করে ফেলাইছে। হুজুর দিছে খেলাফতরা। হ্যাঁ, তো খেলাফত পাইয়া এলাকা পুরা কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসা শুরু করে। কালা মুরগি কালা ছাগলের ব্যবসা বুঝে? রুগী আসছে, হুজুর বেড়ে ব্যথা, বুঝছে এটা রুগী ছোট, একটা কালা মুরগি লই আয়, আমি তদবির দিতেছি। রোগী আসছে, হুজুর বহু কাছ থেকে আরেকবার লাগে, বুঝছে এটা বড় কাস্টমার, একটা কালা ছাগল 3200 2.5 টাকা লই আয়। হ্যাঁ, 5000 টাকা অত চাইতে পারত, 200 2.5 টাকা কোনো ঘুমর আছে নাই, মাথায় নাই তো কিচ্ছু। আমি এগুলোর নাম দিচ্ছি কালা মুরগি আর কালো ছাগলের ব্যবসা। আসেনি বন্ধ, জুতা দিয়ে লাগাইবেন বন্ধ। খেলাবত পাইয়া এলাকা পুরা না পাত্র গাড়িত। পিসাবের কাছে খবর আসছে, কারে খেলাবত দিলেন? হ্যাঁ, তো পুরো এলাকা ঘুমরা করতেছে। পিসাবকে তো আর খেলাবত কেটে দিলাম না। মরিদের কাছে খবর গেছে, তোর খেলাবত কেটে দিছে হুজুর। কাটলে কি আমি পারুন না। বহুদিন পর পিসাব এলাকা দিয়ে কইতানি যায়,
হঠাৎ মনে পড়ছে, আরে এই বদমাইশটা এই এলাকায় থাকে, কলিজায় পানি নাই, আরে কোন কি বলতে জানি বলি বাদ পারে আছে জেনে বাঘের ভয়। হঠাৎ করে দেখে মুড়ির সামনে হুজুর তো ডরে শেষ, দুরূদ শরীফ আর ইস্তেগফার পড়তেছে, লা হাওলা করতে করতে আগাইতেছে, আল্লাহ আল্লাহ বাঁচাও। মুড়িদ তো সামনে হুজুর দিলে বলতে আমার না পদ্মার ইলিশ আপনাদের খাও একটু আমার বাড়িতে, না 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 সময় নেই, হুজুর কবে পাবে আপনাদের, এমন ভাবে করছে যে তারা ছুটতেও পারে না। তাই না তুমি বাড়িতে গেছে, বাড়ি নিয়ে কয় হুজুর আপনি ঘুমান আমি বাজারে যাই। আচ্ছা না, হুজুর মনে মনে চিন্তা করে এত খাতির করতেছে আমার, এই মানুষ কি কয়, মানুষ দিয়ে উল্টা কথা কয়, হিংসা মানুষের, সবাই মানুষ। বাজার থেকে বড় মাছ আনছে, হুজুর ঘুমায়, বড় মাছ আনছে, আজকে যেমন আমার খাওয়াই চাকরাম ভাই এরকম বড় মাছ আনছে বাজার থেকে, আল্লাহ জানে আমার খাওয়াই আবার কোন গন্ডগোল হয়। হুজুরের ইচ্ছা মতন খাওয়াইছে, খাওয়াইয়া বিদায়ের সময় হুজুরে 10,000 টাকা হাতিয়া দিচ্ছে। হুজুর তো মহা খুশি, খাইছে আবার টাকাও হাতিয়া, এটা তো বালামুড়ি মানুষ উদয় না বদনাম করে। হুজুরের গাছটিটা ছিল, মুরিদটা হুজুরে আমার কাছে দেন, আপনি আনেন। তো হুজুর আরে মনে তো আরে হুজুর কাছে যায় নাকি টাকা, 10,000 হাতিয়া দিছে, আর হুজুরের হিসাব হলো গাছটিতে আছে 40,000, 40 আর 10 কত হয়। এইবার বাড়িতে যায়, কাঁচা টয়লেট যেটা আছে ওটাকে পাকা করুন, কয় গাড়ি ইট লাগবো, বালু লাগবো, কদ্দুর বস্তা লাগবো, কয়টা সিমেন্টের হিসাব মিলে যাচ্ছে ঘাটি। শেষে হঠাৎ চিন্তা এলো টাকাটা 2 জায়গায় ঝামেলা, এক জায়গায় করে লাই, মুড়িদের সামনে টাকা একখানে কেমনে করে, প্রতি জায়গা গাঠিটা আমার দেখ, তো মুড়িদ তো চাই এটা কোন সময় বিদায় করবো আপদ। গাঠি দিছে হুজুর নিয়ে সামনে এক বট গাছ তলে বইছে, বৈশাখ গাঠটি খুলিয়া দেখে হায় খোদা গাঠটির ভিতরে 40,000 নাই। ঘটনা কি? ঘটনা হলো ওই যে হুজুর যখন ঘুমাইছে মনে গাঠটি খুললা 40,000 মাইরা 10,000 দিয়ে বাজার করছে, 10,000 হুজুরে হাতিয়া দিছে আর 20,000 মাইরা দিছে। ওই যে তোমরা মাঝে মাঝে হাতিয়া তো হোকা পাও, মনে করছো তোমার তার পকেট থেকে দেয়, আরে তোমার 50,000 মাইরা 10,000 দেয় হাতিয়া, 10,000 খাওয়ায়, বাকি 30,000 মাইরা দেয় তোমার খবর। এরা হলো আমাদের ওই মার্কা বন্ধু, বুঝছেন কি কথা? وقاسمهما إني لكما لمن الناصحين। শয়তান এবার কসম টসম খায়, টুপি টাপি লাগায়, হিজাব টিজাব পইরা, আমি আপনাদের বন্ধু, মুসলমানের বন্ধু, অথচ সারা জীবন মুসলমানদেরকে গাইলাইছি। আসেনি নির্বাচন আইলে এরকম হুজুর স্বাধীন না পাবলিক বাংলাদেশে আছেন? এরা হলো ধর্ম ব্যবসায়ী, শিখতে কার থেকে? আরে এত বছর থেকে শিখতে কার থেকে? আমার মোটামুটি বাজার করা শেষ, আরো কিছু বাজার সদাই ছিল, কিন্তু সময় কম, আপনাকে খিদা বেশি লাগবো, তাড়াতাড়ি আগে বাজার কি কি আইটেম করছি বুঝছেন তো না? এবার আবার একটু সদাইটা শোনাইয়া দিই, তাহলে আপনি প্রস্তুতি নিতে পারবেন, বিরিয়ানি খাইবেন না ভাত খাইবেন, আগের থেকে একটা প্রিপারেশন থাকবে। 1 নম্বর কথা ছিল, আবু জাহেলদের একটা বক্তব্য ছিল, তারা বলতো এই কোরআন সম্মানা কাউকে শুনতে দিবা না। সূরা হামিম আস-সিজদা আয়াত 26, 27, 28 তিনটা আয়াত পড়েছি, 24 পারা 18 নম্বর পৃষ্ঠা। তারপর বলেছি বক্তব্যটা আবু জাহেলদের না, শয়তানের। কারণ শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। পদ্ধতি কি? কোরআন থেকে বিচ্ছিন্ন করো। শয়তান বাটপার কোরআন থেকে মানুষকে বিচ্ছিন্ন করার পদ্ধতি আবু জাহেলদের সময়ে ছিল একটা। আপনি ভাইবেন না এই যুগেও একই পদ্ধতিতে শয়তান মানুষকে কোরআন থেকে দূরে সরাবে না। বাটপার কোনোদিন এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। এই সময়ে শয়তান কোন কোন পদ্ধতি গ্রহণ করা আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাইতে চায়, ওইটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। এতক্ষণ যা খুশি গুলো সব পাও। এইবার এসে আমার ভাইয়ের কথায়, আমার ভাই একটা সুরত বলে গেছে যে এই যুগে শয়তান এই পদ্ধতিতে মানুষকে কোরআন থেকে দূরে সরাইছে। বুঝে আসছি কথা? কোন জায়গায় জোড়া লাগাইছে এতক্ষণ, এটা পাইছেন তারা। এই জন্য বলেছিলাম দস্তরখানে খানা ঠিক আছে কিনা তুমি ওইটা দেখো। এই বিষয়টা বোঝানোর জন্য আমি লম্বা সময় নেব না, কারণ বাজার করতে সময় লাগে, খাইতে সময় লাগে না। কথা ঠিক আছে? 3-4টা উদাহরণ দিয়ে আগে শুনে। এ ভাই
আপনি হজম করতে পারবেন কিনা এটা আপনার বিষয়, কিন্তু এটা বুঝেন এটা কোনো রাজনৈতিক বক্তব্য না, এটা আমার ইমানি চেতনার একটা প্রকাশ, এটা দেশপ্রেমের প্রকাশ, এটা না সরকার বিরোধী না কোনো দলের বিরোধী। আপনি বুঝতে না পারলে এটা আপনার বিষয়। উদাহরণ নম্বর 1, বাংলাদেশের বিভিন্ন দিবসগুলো যেগুলো রাষ্ট্রের সাথে সম্পর্কীয়, ধরেন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, 21 ফেব্রুয়ারি, এরকম দিবসগুলোতে স্কুল কলেজ বন্ধ থাকে, কিন্তু ক্রীড়া প্রতিযোগিতা হয়, দেখছেন না আপনারা? খেলাধুলার প্রতিযোগিতা হয়, দেখছেন কিনা? ইদানিং আমরা লক্ষ্য করছি একটা নতুন ইভেন্ট, খেলাধুলার একটা আইটেম, সেটা হচ্ছে যেমন খুশি তেমন সব আছে। যেমন খুশি, এই যেমন খুশি তেমন সাজের মধ্যে ইদানিং আমরা লক্ষ্য করছি একটা সাজ হচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সাজায়, একটা মেয়েকে, যুবতী মেয়ে সাজায় শাড়ি টাড়ি পরাইয়া, একটা ছোট্ট পিচ্চিকে হুজুর সাজায় দাড়ি লাগাইয়া টুপি লাগাইয়া, এরা অডিয়েন্সের সামনে, বিচারকের সামনে অভিনয় করে দেখায়। কি দেখায়? ওই ছোট্ট বাচ্চা হুজুরটা ওই যুবতী পিচ্চি মেয়েটার শাড়ি ধরে টানাটানি করে। কি বুঝায়? বুঝায় হচ্ছে এটা 71-এর চিত্র, 71-এ রাজাকাররা এইভাবে আমার মা বোনদের ইজ্জত হরণ করেছে। উদাহরণ নাম্বার 1। উদাহরণ নাম্বার 2, বাংলাদেশের টেলিভিশন, সিনেমায়, নাটক, থিয়েটারে আপনারা লক্ষ্য করে থাকবেন যারা দেখেছেন, একটা চরিত্র থাকে ভিলেন চরিত্র, গাদ্দার, শয়তান, দুষ্ট প্রকৃতির যে লোক। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, আমরা শুনছি যে ওই ভিলেনকে সাজানো হচ্ছে, তার মাথায় টুপি লাগায়া দেয়, মুখে দাড়ি লাগায়া দেয়। উদাহরণ নাম্বার 3, 2013 ফেব্রুয়ারির কথা আপনাদের মনে থাকার কথা, ঢাকার শাহবাগে যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? নিজের অবস্থান আগে পরিষ্কার করেনি যেন ভুল না বুঝেন। গণজাগরণ মঞ্চের যে বক্তব্য, ওই বক্তব্যের সাথে আমাদের কোনো দ্বিমত নাই। আমরাও সব জালেমের বিচার চাই, সব জালেম। এরা 1400 বছর ধরে আমরা চাই আসতেছি, তোমরা তো নতুন। বিপত্তি বাঁধলো কোথায়? কেন আন্দোলন দাঁড়া বাঁধলো মুসলমানদের? যখন ওই দাবির আড়ালে নাস্তিক কুরাঙ্গার ব্লগাররা সেখানে বসে বসে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিষোদ্গার করা শুরু করলো, আপত্তিকর কথাবার্তা লেখা শুরু করলো, সারা বাংলাদেশের মানুষ ফুঁসে উঠলো। সেখানে কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। আমি নিজে দেখেছি, আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, জাতীয় পার্টি নাই, হেফাজত নাই, জমিয়ত নাই, গোটা বাংলাদেশের মানুষ তারা ক্ষোভে ফেটে পড়লো। এটাই বাংলাদেশের চরিত্র। আমরা কেউ নৌকায় ভোট দেই, কেউ ধানের শীষে ভোট দেই, কেউ দাড়ি পাল্লায়, কেউ ধান করে, কিন্তু আমাদের আরেকটা পরিচয় আছে, আমরা সকলে দেশকে ভালোবাসি। আরেকটা পরিচয় আছে, আমরা ইমানদার। আমরা ভোটের ক্ষেত্রে আমরা সত্তা বিভক্ত হতে পারি, ইমান রক্ষায়, মানচিত্র রক্ষায় আমাদের কোনো বিভক্তি নয়। এই জায়গায় আমরা সব এক, সব এক। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির একটা উদাহরণ আছে এই ক্ষেত্রে। হাতের আঙ্গুল কয়টা? 5টার আঙ্গুলের মাথাগুলো লাগানো লাগানো না ফাট ফাট? ফাট ফাট কখন থাকে? যখন বেকার থাকে। খাইতে গেলে সব আঙ্গুলের মাথা একখানে হয়। আমরা মুসলমানরা কেউ নৌকায় ভোট দেই, কেউ ধানের শীষ, মাথাগুলো আলাদা আলাদা। কিন্তু যখন সামনে কাজ চলে আসবে, ইমান আক্রান্ত হবে, নবীর ইজ্জত আক্রান্ত হবে, আমরা ভুলে যাব কে নৌকায় ভোট দেয়, কে ধানের শীষে ভোট দেয়। সবাই একজোট হইয়া আল্লাহর নবীর দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, 2013 সেই কথা আপনাদেরকে শোনাচ্ছি। ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসলো। শাহবাগের খুব কাছে আমি থাকি, সায়েন্স ল্যাবরেটরি, 2-1.5 কিলো ডিস্টেন্স। একদিনের গল্প আপনাদেরকে শোনাচ্ছি, কারো শোনা গল্প আপনাদেরকে শোনাচ্ছি, আই উইটনেস। আমার সাথে হয় ব্যাপার, এটা সামনে থেকে
দেখেছি। আমার বাসার ওই চৌরাস্তায় একটা ফুট ওভার ব্রিজ আছে লম্বা। একদিন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য ফুট ওভার ব্রিজের উপরে এক যুবতী মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আমাকে ক্রস করছে। তাদের বেশভূষা, গেটআপ সেটআপ, পোশাক আশাক, সাজসজ্জা দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই তারা গণজাগরণ মঞ্চ থেকে আসছে। জাতীয় পতাকা পতাকা আঁকা টাকা ওই সময় যে পরিবেশ চলছিল, এটা আমার কোনো আপত্তি নাই। একজন মা তার সন্তানকে দেশপ্রেমের অংশ হিসেবে দেশের স্বাধীনতার বিরুদ্ধে যাদের অবস্থান ছিল তাদের বিপক্ষে দাঁড়াবে, সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করবে, ইমান চেতনা জাগ্রত করাবে, এটা তো মায়েরই কাজ। মা সেই কাজ করেছে, আমার আপত্তি কিছু নাই। বিপত্তি ভাবলো কোথায়? ওই মা যখন আমাকে ক্রস করে, মা তার ছোট্ট বাচ্চাকে আমাকে দেখায়া দেখায়া শিখাইয়া দিচ্ছে বলার জন্যে, বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। দোস্ত, তিনটা উদাহরণ আপনাদেরকে শোনাইলাম, এইবার বুঝে বিষয়টা কি। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে ওই যুগে শয়তান আবু জাহেলদেরকে দিয়ে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর একটা পদ্ধতি গ্রহণ করেছিল, সেটা হচ্ছে লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফি। কোরআন শুনবে না, কাউকে শুনতে দিবা না। আপনি ভাববেন না এই যুগেও শয়তান আমাকে আপনাকে একই পদ্ধতিতে কোরআন থেকে দূরে সরাবে না। শয়তান তার পদ্ধতি চেঞ্জ করেছে। এখন এমন এক অবস্থা তৈরি করেছে, দাড়িয়ার টুপির বিরুদ্ধে অপপ্রচারের মাধ্যমে এমন এক অবস্থা তৈরি করেছে, একটা নতুন প্রজন্ম তৈরি করছে যাদের অন্তরের মধ্যে দাড়ির প্রতি ঘৃণা তৈরি করা হচ্ছে, টুপির প্রতি ঘৃণা তৈরি করা হচ্ছে, যাদের অন্তরে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে ঘৃণা তৈরি করা হচ্ছে। কেন? আস্তে আস্তে মানুষ কোরআন থেকে দূরে সরে যায়। ওই যুগে আবু জাহেলদেরকে দিয়ে বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন, এই যুগে সিস্টেম চেঞ্জ করেছে, মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য নতুন পদ্ধতি গ্রহণ করেছে। তাদের উদ্দেশ্য আমাদের একটাই পয়গাম, কোরআনদাররা শুনে রাখ, মুসলমান কোরআন, মুসলমান কোরআন হৃদয়ে লালন করে, হৃদয়ে। মুসলমান কওয়া দিতে জানে, বুক থেকে কোরআন সরাতে জানে না। কোরআন সরাতে আমরা ক্ষমতায় যাওয়ার রাজনীতি করি না, সরকারের বিরুদ্ধে অবস্থান আমাদের নাই, কেন থাকবে? আমি তো রাজনীতি করি না, কেন থাকবে? আমি তো এমপি হতে চাই না, আমার সাইকেল দিলেও হবো না, কেউ সাধবো না সেটাও জানি, কিন্তু দিলেও হবো না। আমাদের অবস্থান ক্লিয়ার। কাউকে ক্ষমতায় বসানোর আন্দোলন আমরা করি না, ক্ষমতা থেকে নামানোর আন্দোলনও করি না। আমরা একটা শ্রেণী আছি যারা দেশকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, সব বরদাস্ত করা যায়। এই জায়গায় কোনো আপোষ চলে না, কথা কন ঠিক কিনা? কেন? কেন? কারণ আমরা শাইখুল হিন্দের সন্তান, শাইখুল হিন্দের সন্তান আমরা। আহারে শাইখুল হিন্দ মৃত্যুর পর হাকিম আজমলের বাড়ি থেকে লাশ যখন দিল্লি থেকে যখন দেওবন্দ পৌঁছে, দেওবন্দের মানুষ যখন তার লাশ ধুইতেছিল, গোসল করাচ্ছিল, মানুষরা দেখলো দেওবন্দের, আহা শাইখুল হিন্দের কোমরে গোশত নাই, শুধু হাড়টা, মেরুদণ্ডের হাড়টা। অবাক, এমন কি রোগ হইল শাইখুল হিন্দের, শুধু মেরুদণ্ডের হাড়? কেউ জানে না। হযরত হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তখন কলকাতায় ওস্তাদের মৃত্যুর খবর শুনে দেওবন্দ পৌঁছতে পৌঁছতে অনেক সময়, যখন পৌঁছলেন দেওবন্দের মানুষ সব হাউমাউ করে এসে কান্না শুরু করলেন, হযরত শাইখুল হিন্দের এমন কি হয়েছে যে মেরুদণ্ডের হাড়টা ছাড়া কিচ্ছু নাই, গোশত নাই, এমন কেন? কি সমস্যা ছিল? আপনি সবসময় সাথে থাকতেন, নিশ্চয়ই জেনে থাকবেন। আহার এই কথা শুনেই শাইখুল আরব আল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদা হাউমাউ করে কান্না শুরু করলেন। যাই, আমার এই উস্তাদের খবরটা আমি কাউকে বলি নাই, বলা নিষেধ ছিল। ওই যে আন্দোলনে যখন ইংরেজরা আমার উস্তাদকে ধরে নিয়ে যায়, আমি ওর সাথে গিয়েছিলাম। প্রতিদিন রুটিন করে ইংরেজরা আমার উস্তাদকে নিয়ে যেত, চরম নির্যাতন করত, আর গরম লোহা
আগুনের মধ্যে গরম করে করে ওই আগুন গরম লোহাকে আইনা শাইখুল হিন্দের কোমরের মধ্যে লাগায় দিত আর বলতো আমাদের কর্তৃত্ব স্বীকার করো। শাইখুল হিন্দ বলতেন আমি আমার স্বাধীনতার বিরুদ্ধে, আমার দেশ ও জাতির বিরুদ্ধে দাঁড়াইতে পারবো না, আমি মৃত্যুকে কবুল করতে রাজি আছি, তোমাদের দাবি কবুল করতে রাজি না। তাদের সন্তানরাও কোরআনের রাস্তা আক্রান্ত হয়ে চুপ থাকবে না। সাম্প্রতিককালে আমরা দেখেছি আমাদের সরকারকে বিব্রত করার জন্য বিদেশি একটা অপশক্তি মন্দিরের মধ্যে কোরআন রেখে হিন্দু মুসলমান দাঙ্গা বাজানোর পায়তারা করেছিল। আমাদের শত শত বছরের অসাম্প্রদায়িক সম্প্রীতি এই বাংলাদেশের উদাহরণ আমরা দেখেছি। হাটহাজারীতে বিশাল হাটহাজারী ইসলামী বিশ্ববিদ্যালয়, তারই পাশে বিশাল মন্দির যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে। আজ পর্যন্ত কোনোদিন কোনো সংঘাত হয় নাই, কারণ আমরা এভাবেই আমরা আছি। এদেশে হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান, হিন্দু মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, মগ মুরান গারো চাকমা কুকিল সাঁওতাল টিপরা যত জাতি আমরা ভাই ভাই হয়ে থাকি, আমরা আপন ভাইয়ের মতো থাকি, আমাদের মধ্যে কোনো সংঘাত হয় না। এরা কারা আমরা জানতে চাই? যারা মন্দিরের মধ্যে কোরআন রেখে আমাদের মধ্যে গন্ডগোল বাড়াতে চায়, খোদার কথা এরা গন্ডগোল বানিয়ে এদেশের মানচিত্র ঘুমলে খেতে চায়। তাদের উদ্দেশ্যে একটাই কথা, শাইখুল হিন্দের সন্তানরা বেঁচে থাকতে এদেশের 1 ইঞ্চি মাটি কাউকে দখল করতে দেওয়া হবে না। রাজনৈতিক ফায়দা লুটার জন্য আপনাদের আরো অনেক জায়গা আছে, সেখানে যায় রাজনীতির ফায়দা লুটে। আমরা লক্ষ্য করেছি এই বিষয়ে কেউ কেউ সরকারের কাঁধে দুষ্টা চাপানোর একটা চক্রান্ত করেছিল। আওয়ামী লীগ বা সরকারের বিরোধিতার বহু জায়গা আছে।